এমনি ইন্টেরিয়র এক্সটেরিয়রটা কেমন আছে স্যার? ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ভালো হয়েছে, আমি সব একটা একটা করেই আসছি। আমি তোমার কোনো কাজই যে খারাপ আমি সে কথাটা বলছি না। কোনো কাজ সাধারণত খারাপ হয় না কারো। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। কাজ কোনো কিছু খারাপ হয় না, তবে আমাদের উন্নতির জায়গা সবসময়তেই থাকে। তুমি আজ থেকে 5 থেকে 7 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরও তুমি এই দেখবে যে কি তোমার উন্নতির জায়গা থাকছে। ঠিক আছে, আমি সেই জায়গাগুলো সাজেশন হিসেবে দিচ্ছি। এই যে শরীরটা তুমি দিয়েছো, এই শরীরটাতে তোমার চাকরি পাওয়ানোর জন্য বা চাকরি পাওয়ার জন্য এনাফ। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ এবার আমি কিছু জিনিস অ্যাড করছি, তাতে কি হবে যে আরও জিনিসটা বেটার হতে পারে। ঠিক আছে, তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে আমি এসছি। আমি সেই জন্য তোমাদেরকে আমি পরিষ্কারভাবে কতগুলো জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেইগুলো করলে আরও বেটার হতে পারে। প্রথম কথা হচ্ছে যে কি, কোনো খারাপ কাজ তোমার কাছে যেটা মনে হচ্ছে যে এই কাজটা আমার কাছে মনে হচ্ছে খারাপ, বা রাদার কোয়ালিটি আদার কাজের থেকেও আমার একটু ডাউন লাগছে, সেই কাজ তোমার মনে যদি সন্দেহ থাকে সেই কাজ শরীরের ভেতরে রাখবে না। বোঝা গেল? এইবার যদি আমার এই ক্ষেত্রে মনে হয় যে কি আমারই তো কাজ, ঠিক আছে, আমি ঠিক করতে পারছি না যে আদৌ এটা ভালো লাগছে না খারাপ লাগছে। হতেই পারে, নিজের কাজ তো, তাই না? নিজের কাজের হ্যাঁ ভেতরে, স্যার। নিজের কাজের ভেতরে না ওরকম ডিস্টিংগুইশ করাটা খুব মুশকিল যে আমার এটা ভালো লাগছে না খারাপ লাগছে। সেই ক্ষেত্রে তুমি তোমার ফ্যাকাল্টিকে একটু জিজ্ঞাসা করবে, তোমার ফ্যাকাল্টির কাছ থেকে হেল্প নেবে যে কি এর মধ্যে কোনটা রাখবো কোনটা রাখবো না। উনি ঠিকঠাকভাবে জাজ করে তোমাকে বলে দেবেন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমার সাধারণত একটা এমটিএল শরীরে কি কি জিনিস লাগে? এমটিএল শরীরে জিনিস লাগে হচ্ছে কি, দুটো প্রপস, একটা ক্যারেক্টার, আর একটা ইন্টেরিয়ার একটা এক্সটেরিয়ার। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা তোমার শরীরের মধ্যে রয়েছে, নেই তা না। এবং প্রত্যেকটারই ভেতরে তোমার কি কি জিনিস থাকবে, বিউটি থাকবে। বিউটি মানে হচ্ছে কি, মানে তোমার লাইট থাকবে, তোমার টেক্সচার থাকবে, তারপরে তার এও পাস থাকবে, আর লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম থাকবে। এবং সেই ওয়্যার ফ্রেমের ভেতরে এটাকে মাথায় রাখতে হবে যেন কোনো ট্রায়াঙ্গুলার কাট যেন না থাকে। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার কাট সাধারণত আমাদের থাকে না, কিন্তু যখন ওটাকে আমরা রেন্ডার বার করি না, তখন সেই পার্টিকুলার সময়ের জন্য কি হয়, আমাদের ওখানে একটা ট্রায়াঙ্গুলারের অপশন থেকে যায়, সেটাকে আমরা চেক অফ করতে ভুলে যাই, সেখান থেকে আমরা কোয়াড করতে ভুলে যাই। তো সেটা যাতে না হয় সেটা একটুখানি দেখা। বোঝা গেল? ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ। এটা শুধু আমি তোমাকে সৃজিত, এটা শুধু আমি তোমাকে বলছি না, আমি সবাইকেই বলছি। ঠিক আছে, এটা যেন সবাইকার যেন, এইটা যেন চেক লিস্টে যেন তোমরা সবাই কিছু রাখবে ব্যাপারটা। ঠিক আছে, এইগুলো চেক করে নেবে। ম্যাক্সিমাম শরীর যেটা থাকবে, যেটা তুমি দেখাবে, সেটা সাধারণত 40 সেকেন্ড থেকে 59 সেকেন্ডের ভেতরে যেন থাকে। 1.5 মিনিটের আমি শরীর করলাম, 2 মিনিটের শরীর করলাম, ঠিক আছে, এই 1.5 মিনিট 2 মিনিট বিশেষ করে এত টাইম কারোর কাছেই থাকে না যে তোমাকে পুরোটা দেখবে। একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কি, তুমি একা ওখানে তুমি শরীর দিচ্ছ না। কি বললাম বুঝতে পারছো? তোমার একটা পোস্টের এগেনস্টে দেখা যাবে যে 20টা 25টা কখনো 40টারও একটা শরীর যায়। তাহলে যিনি দেখবেন তার পক্ষেও তো পুরোটা শরীর ওইভাবে দেখা সম্ভব নয় 1.5 মিনিট করে। ওনারা কি করেন, সবাই যেটা করে সেটা হচ্ছে প্রথম দিকটা একটু দেখে নেন। বোঝা গেল? তাহলে ভালো কাজগুলো আমরা তাহলে প্রথম দিকে রাখবই। কেন রাখতে চাইছি তার মানে লজিকটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই হলো কনসেপ্ট। ঠিক আছে, এটা হলো আমরা শরীর ঠিক এরকমভাবে আমরা করব দাদা। ঠিক আছে, আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে তোমাদের সিভিতে। সিভিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি সিভিটা সেরকমভাবে। ঠিক আছে, কীরকমভাবে করবে সেটা আমরা নিশ্চয়ই দেখব। ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। তার আগে তোমার এখানে আমি একটা ফিডব্যাক দিচ্ছি। ক্যামেরা জুম ইন করেছো, ভেরি গুড। মডেলিং নিয়ে কিছু বলার নেই, সবই ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এর লাইটটা যদি তুমি যদি দেখো খুব ভালোভাবে, ঠিক আছে, এই লাইটটা রাতের বেলা সিন করেছো,
এবং রাত্রিবেলা সিনের ভেতরে না এখানকার ভেতরে যেটা মেন যে জায়গাটা থাকে আলো ছায়া যে ব্যাপারটা সেটা মিসিং। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ শ্যাডো শ্যাডোটা অলমোস্ট, শ্যাডো লাইট। হ্যাঁ অলমোস্ট সব জায়গাটাতেই না তোমার দেখো যে ইকুয়াল নাম্বার অফ লাইটস পড়ে আছে, সব জায়গাতেই পড়ছে। ওয়ারাস যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা একটু লাইট বেশি হওয়ার কথা, এই জায়গায় লাইট কম হওয়ার কথা, এই জায়গায় আবার একটু লাইট বেশি হওয়ার কথা, তাই তো? এটা আমি ধরে নিচ্ছি একটা ড্রয়িং রুম করেছো, রাইট? হ্যাঁ হ্যাঁ আবার তার উপরে দেখো আমার এই বক্সটা দেখো যেটা তুমি করে সেটা দেখো ভাসছে ওপরে, মানে এই যে তোমার সোফা বলতে পারো বা সিটিং যে জায়গাটা সেটা দেখো ওপরে দেখো ভাসছে। তো এই জিনিসগুলো যাতে যতটা অ্যাভয়েড করা যায় ততটাই মঙ্গল। বুঝতে পারছো সৃজিত? বুঝতে পারলে আমি কি হ্যাঁ স্যার। বলছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো ক্যামেরা অ্যানিমেশন নিয়ে আমার কিছু বলার নেই, ঠিক আছে? ঠিক আছে, দেখো দেখো তুমি এখানে তুমি যখনই তুমি এখানে আসবে না বাবু, যখনই তুমি এও পাশে আসবে এও পাশেতে তুমি দেখো পরিষ্কার বুঝতে পারবে যে কি কোন জায়গাটা ভাসছে আর কোন জায়গাটা মেঝের সাথে লাগানো আছে, ফ্লোরের সাথে। দেখো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলোকে একটুখানি মাথায় রাখবে, শুধু সবাইকেই আমি বলছি তাই, ঠিক আছে? এক্সটেরিয়ারের ক্ষেত্রেও ঠিক তাই। এক্সটেরিয়ারের তুমি লাইট করেছো, সব সব ঠিক আছে। লাইটিংয়ের ক্ষেত্রে আমি সেই জন্যই সেমিনারগুলো নিচ্ছিলাম যে পরিষ্কার এখানে এটাই দেখা যাচ্ছে যে লাইট তো পড়েছে, দেখতে ভালোও লাগছে, খারাপ নয়, কিন্তু একটা যে লাইটগুলো আমাদের সাধারণত হয় যে কি আমার যদি এই জায়গাটা যদি আমার লাইটেড হয় তাহলে এই জায়গাটা কিছুটা তো আলো ছায়া ব্যাপারটা থাকবে, অন্ধকার থাকবে, তাই না? সেই অন্ধকারের জায়গাটা কিন্তু মিসিং। মোস্ট প্রবাবলি তুমি এই জায়গাটাতে ওপরে একটা কোনো একটা লাইট ফেলেছো, তার জন্যই আর কি লাইটেটা এই জায়গাটা বেশি দেখাচ্ছে। যদি লাইট তুমি ফেলেও থাকো তার ইন্টেন্সিটি তো কমে যাবে, তাই না? আরেকবার একটু বলুন স্যার, কি এক্সটেরিয়রে যেটা বলছিলেন একটু এক্ষুনি। এক্সটেরিয়ারের তুমি এদিক থেকে লাইটের সোর্স কোন দিকে আছে? লাইটের সোর্স হচ্ছে আমার যে কারসারটা দেখতে পাচ্ছ, আমার কারসারটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ এই দিক থেকে তোমার লাইটটা এসছে, সেই জন্যই এই জায়গাটা লাইটেড হয়েছে, এই জায়গাটা লাইটেড হয়েছে। হ্যাঁ এইবার তার ফলে আমার তাহলে এই জায়গাটার আমার শ্যাডোটা কোথায় গেল? নেই। এর এই যে ঘাসগুলো রয়েছে ঘাসের শ্যাডোগুলো কোথায় গেল? নেই। কি বললাম বোঝাতে পারছি? হ্যাঁ শ্যাডোটা একটু ঠিক করতে হবে। তার কারণ হচ্ছে ইন্টেরিয়র যে এক্সটেরিয়র তার দুটোই। তার কারণ হচ্ছে তুমি এই জায়গাটাতে মিডিল জোনে তুমি একটা লাইট, তুমি এরিয়া লাইট দিয়েছো, সেই লাইটের ইন্টেন্সিটিটাতে এই শ্যাডোগুলোকে ও কি করেছে, ইরেজ করে দিয়েছে। হ্যাঁ সেইটা যাতে না হয় সেইটা তোমাকে একটুখানি খেয়াল রাখতে হবে বাবা, ঠিক আছে? ওকে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে দেখো এই জায়গাটাতে তুমি আরো ভালো করে বুঝতে পারবে। এই জায়গাটাতে তুমি যদি করো, এই যে দেখো লাইট পড়েছে এই জায়গাটা, দেখো এটার ঘরের ভেতরে একটা আলো ছায়া মতো রয়েছে, এই জায়গাটা দেখতে ভালো লাগছে, কিন্তু বাদ বাকি হ্যাঁ এরিয়াটাতে আমার দেখো সেই জায়গাটা আসছে না। এই হচ্ছে এটা, কিন্তু আমি শুধু সৃজিতের কথা বলছি না, আমি সবার ক্ষেত্রেই বলছি এই জিনিসগুলো একটু মাথায় রেখো প্লিজ। আচ্ছা, এবারে আসছে আমি ক্যারেক্টারে, ঠিক আছে? এইটা এইটাকে তোমার জেনারেলি কি মনে হচ্ছে বলো তো, যে তুমি একটা কোনো পুতুল বানিয়েছো, হ্যাঁ হ্যাঁ তাই তো? লুক অ্যান্ড ফিলটা তাই লাগছে। হ্যাঁ 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 প্রথম কথা, আমরা তো পুতুল বানাইনি, আমরা তো একটা অ্যানিমেটেড ক্যারেক্টার বানিয়েছি, রাইট? তো হ্যাঁ অ্যানিমেটেড ক্যারেক্টার তাহলে স্কিন টেক্সচারটা বা তুমি যে সাবস্টেন্সের যে টেক্সচারটা ফেলেছো যে হ্যাঁ তোমার ক্লথের ক্ষেত্রে, সেটা তোমার একটা অলমোস্ট বাই ডিফল্ট টেক্সচার, মানে ইজিলি এই টেক্সচারটা করে দেওয়া যায়, ঠিক আছে? বা লাইব্রেরিতে আছে বা কোনো জায়গা থেকে করে দেওয়া যায়। ব্যাপারটা এটা হচ্ছে যে কি জিনিসটা, এটা সবাইকার একটু বোঝার দরকার আছে যে এই শরীরটা যাবে রিক্রুটারের কাছে, সে তোমাকে হায়ার করবে, কথাটা বোঝো। সে তোমাকে হায়ারটা কেন করবে?
এটা তোমার প্রজেক্ট সাবমিশন নয়, কথাটা বোঝো, আমি বারবার করে বলছি, তাই না? তাহলে তোমাকে হায়ার করতে গিয়ে যদি দেখে যে কি এই জিনিসটা তো যে কেউ বানাতে পারবে, মানে সাম এক্স ওয়াই জেডও বানাতে পারবে, তাহলে আমি তোমাকে হায়ার করব কেন? রাদার তোমার কাছ থেকে আমি তাহলে এক্সট্রা কি পাবো? আমি কি বোঝাতে পারছি সবাইকে আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এটা শোনো, আমি বারবার করে বলছি, এটা কিন্তু তোমাদের সমালোচনা নয়, তোমাদের কাজের খুঁত বার করা নয়, বারবার করে বোঝো কথাটা, ঠিক আছে? আমি তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি, যেটা মানে তোমাদের সাজেশন দিচ্ছি, যেটা তোমাদের এনহ্যান্স করবে তোমাদের পোর্টফোলিওতে রাদার, এবং আমাদের চাকরি পেতে সুবিধা হবে বা কোনো কিছু করতেও সুবিধা হবে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে আলোচনাটা করছি রাদার, ঠিক আছে? বারবার করে বলছি, অ্যাজ এ পজিটিভ ফিডব্যাক নাও, নেগেটিভ ফিডব্যাক হিসেবে নেবে না। আমি একবারও বলছি না যে কি তুমি যেটাতে কাজ করেছো সৃজিত এটা চাকরি পাওয়ার যোগ্য নয়, নট অ্যাট অল। তোমরা এটাতে দিয়েও চাকরি পাওয়া যায় রাদার, কিন্তু কোন কোন জায়গাগুলোতে আমাদের উন্নতি করতে হবে সেই জায়গাগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করছি রাদার। সেকেন্ড থিং, আমি অনেকেরই শরীরে দেখছি বা অনেকেরই এমটিএল প্রজেক্টেও দেখছি, সবার জায়গাতেও দেখছি যে কি আমি যখন এটা সাবস্টেন্সে টেক্সচারটা করছি, ব্যাকগ্রাউন্ডে এইচডিআরআইটা লাগানোটা কি খুব দরকার? তার এইচডিআরআইটাকে আমাকে অফ করে দিলেই তো হয়, একটা প্লেন ফিল্ডের ওপরে তো থাকবে, অবশ্যই এইচডিআর এর তার যা রিফ্লেকশন সেই পার্টিকুলার অবজেক্টের ওপরে পড়ুক, নিশ্চয়ই পড়বে, সেটা নাহলে হবে না, কিন্তু এই যে এইচডিআরআইটা এটা দেওয়া মানে এইটার কিন্তু ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখো, ঠিক আছে? স্কিন টেক্সচারটা আরেকটু বেটার হবে, এইটা যেরকম দুর্দান্ত হয়েছে, এই যে তুমি ইয়েটাকে আমাদের এটাকে কি বলে AK-47, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, AK-47টা তুমি বানিয়েছো খুব ভালো, খুবই ভালো, টেক্সচারটাও খুব ভালো হয়েছে, ঠিক আছে? এইটাকে আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি না দিই, যদি আমাকে ওখানে কোনো গ্রে কালারের ব্যাকগ্রাউন্ড থাকতো, তাহলে কিন্তু জিনিসটা তাদের লুক অ্যান্ড ফিলটা আরো বেটার আসতো। হ্যাঁ, এটা মানে কোনো মানে যুদ্ধ হচ্ছে ফিল্ডে, সেখানে জঙ্গলের মধ্যে কোনো না না, মানে আমি বুঝতে লড়াই পেরেছি হচ্ছে। তোমার কনসেপ্ট বুঝতে পেরেছি, ঠিক আছে? সেটা তো মানে তুমি তোমার ইয়ে দিয়ে বানিয়েছো, কিন্তু জেনারেলি কি হয়, যখন কোনো একটা প্রোডাক্ট যখন আমার ডিসপ্লে হয় না, তখন সাধারণত কি থাকে, আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালারের থাকে বা কোনো একটা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, তাই তো? তুমি যে কোনো জায়গায় প্রোডাক্ট দেখে নাও যখন তারা ডিসপ্লে করে। এইবার এইবার এইটাকে রাইফেলটাকে নিয়ে কে কোথায় ইউজ করবে, সেটা যে কনজিউমার হবে, যে কিনবে, তার উপরে ডিপেন্ড করে না, সে জলে যুদ্ধ করবে না জঙ্গলে যুদ্ধ করবে না পাহাড়ে যুদ্ধ করবে না আকাশে যুদ্ধ করবে, রাইট? তো আমরা সাধারণত কি করব, যখন কোনো একটা প্রোডাক্টকে ভিজুয়ালাইজ করব, প্রোডাক্টকে যখন আমরা বানাবো, ব্যাকগ্রাউন্ডটাকে জেনারেলি আমরা কোনো গ্রে কালারে বা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড রাখবো, যেটা আমাকে ওর প্রোডাক্টের ক্যাচেবিলিটিটাকে ইনহ্যান্স করে। হ্যাঁ, মানে অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে। এক্স্যাক্টলি, এইটাই আমার বলার কথা, যে কি আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টটা বানাচ্ছি কিসের জন্য? অ্যাডভার্টাইজমেন্ট করবো তো রে ভাই, তাই তো? হ্যাঁ 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 কাস্টমারকে তো আমাকে তো টানতে হবে রাদার, তাই না? তো কাস্টমার হ্যাঁ, কি দেখে, তোমার সবটা দুর্দান্ত, শুধু ব্যাকগ্রাউন্ডটা যদি সিঙ্গেল কালারের হতো আরো খুলে যেত। আরো ভালো হতো, হ্যাঁ, আমার বলার আরো উদ্দেশ্য এইটাই, অপিলিং হতো। এইটাই, ঠিক আছে? কিরকম দেখো, কিরকম এগুলোকে কিরকম জায়গায় দেখো, দেখো এই যে দেখো, এরপর দেখো এই যে যা দেখো, একটা লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ তার কাছে দেখো, এবং এটা যেন ওপরে ভাসছে, তাই না? তো এইগুলো যাতে না হয় সেইগুলো আর কি একটুখানি চোখে দেখ। এইটা যেমন জুতোটা, জুতোটা তুমি খেটেছো প্রচুর, স্টিচ দিয়েছো, সব দুর্দান্ত, আমার এখানে এখানে বেশ সুন্দর লেদার হয়েছে, সব কিছু হয়েছে, ব্যাকগ্রাউন্ডটার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিঙ্গেল কালারে করে দিলে আরো ভালো।
সাইকেলটা দিয়েছো, ঠিক আছে, কোনো এটা সাইকেল যদি পারো তো এবার টেক্সচার দিয়ে দাও যদি সম্ভব হয়। এটা এরকম ব্যাকগ্রাউন্ড করবো, সাইকেলের যেরকম ব্যাকগ্রাউন্ড আছে গ্রে একদম কালার। একদম একদম, মানে এইটাই আমি বলতে চাইছি। দেখো এটা তো তোমার দুটো কালার আছে, তুমি হ্যাঁ সাবস্টেন্সে যাবে, সাবস্টেন্সে গিয়ে তোমার ক্লিয়ার বলে একটা অপশন আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইটাকে চেক অন করে দিলেই তোমার দেখবে যে কি ব্যাকগ্রাউন্ডটা তুমি যে এইচডিআরআই দিচ্ছ সেটা থাকবে, সেই এইচডিআরটা ভিজিবল হবে না, সিঙ্গেল কালারে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ও আচ্ছা হ্যাঁ সেরকম হলে বুঝতে না পারলে তুমি তোমার সেন্টারে যাবে, তোমার হ্যাঁ সেন্টারে হ্যাঁ স্যারকে বা হ্যাঁ ম্যাডামকে বলবে, তারা দেখিয়ে হ্যাঁ দেবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটাই তোমাকে বলছি। হ্যাঁ, ব্যাস এটাও ঠিক আছে, কোনো অসুবিধে কিছু নেই। এইটা খালি দেবে না, কারণ কেন কি বলো তো, এটা এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ কারণ কি তোমার আগের গুলো এত সুন্দর হয়েছে, তার সঙ্গে হ্যাঁ এইটা মানাচ্ছে না। লাস্টে লাস্টে একটা ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, বুঝতে পেরেছো নেগেটিভ ব্যাপারটা? একটা ইয়ে হবে। বুঝতে হ্যাঁ পেরেছো? ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ তো এইটাই হচ্ছে আমার বলার কথা। তো এইরকম ভাবেই আমরা কিন্তু কাজগুলোকে এগোবো, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম বাবা, আই এম অলওয়েজ অ্যাভেলেবেল, ঠিক আছে, যেখানে যা হুম দরকার হবে নিশ্চয়ই বলবে, আমি নিশ্চয়ই দেখে দেবো। রিগিংটা দিতে হবে এমটিএল না না শরীরে? না 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 না, আচ্ছা হ্যাঁ ওটা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম বাবা। আমি এবার পরের জন কার্ডটা দেখি, অনেকেই পাঠিয়েছো, একদম প্রথম থেকেই দেখি। স্যার বলছি আমার সেকেন্ড লিঙ্কটা দেখবেন, ঠিক আছে, ফার্স্টেরটা অ্যানিমেশন আছে, আমি সেকেন্ডে লাস্টে যেটা পাঠিয়েছি ওটা। ওকে ম্যাডাম, তাই হোক, তাই হোক। এই কাজটা আমি দেখেছি, আমি এইটাই বলছি, ঠিক আছে, দুর্দান্ত হয়েছে। আমি ঠিক, সৃজিত থাকো, আমি এটাকে অ্যানালিসিস করছি, এই কাজটা একদম দুর্দান্ত, আইডিয়াল। আমি যেরকম বলতে চাই সেই রকমই করেছো। এই দেখো দুর্দান্ত কাজ হয়েছে, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুর্দান্ত। হ্যাঁ, এই যে খালি ব্যাকগ্রাউন্ডটা খালি চেঞ্জ করে দিও। সাইনি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে সিঙ্গেল কালারে যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে, এই যে সিঙ্গেল কালারে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এই যে, ঠিক আছে, এই দেখো, এই যে, সৃজিত বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড। একদম একদম, এই যে, যা এই সিঙ্গেল কালারে দিলে ভালো লাগতো, এই দেখো, মিক্স অ্যান্ড ম্যাচ। গুড, ভেরি গুড সাইনি। ভেরি গুড। ভেরি গুড। হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে না আমার নেটওয়ার্কে একটু ইস্যুর জন্য না আমি বলে যাই, শোনা যায় না। এইটা, এইরকম শরীরে আমি লাইটিং এর ক্ষেত্রে আমি এটাই চেয়েছিলাম, ঠিক আছে, ভেরি গুড শাইনি। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু চেঞ্জ করতে হবে? শুধু একটা কথাই বলবো যে কি বাবা, ওই যেগুলোতে ব্যাকগ্রাউন্ড রেখেছো না, যেসব প্রোডাক্টগুলোতে, ঠিক হ্যাঁ আছে, স্যার। ওই ব্যাকগ্রাউন্ডগুলোকে তুমি চেঞ্জ করে দিও, ওটাকে তুমি সিঙ্গেল কালার যেমন রেখেছিলে ওইটা রেখো, ওটা আরো বেশি তোমাকে ভালো লাগবে। ওকে স্যার। বাদ বাকি দুর্দান্ত হয়েছে, ভেরি গুড। স্যার ইন্টেরিয়রটা রেন্ডার বেরোতে আমার এক একটা ফ্রেম 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা 3 ঘন্টার মতন লাগছে, ওই জন্য ওটা অ্যানিমেশনটা হয়নি, কিন্তু ওটা বের মানে বের করছি এখন সবে 10। ঠিক আছে, তুমি করো না, দেখো ওটাতে করলেও হবে, তুমি যে কাজটা দিয়েছো সেটাতে হবে। আর জেনারেলি তোমার যে লেভেলের এই কাজটা রয়েছে না, এটাতে রেন্ডার আউটপুট মানে রেন্ডার টাইমটা বাড়বে, কিছু করার নেই।
সব জিনিস তো আর 2-3 মিনিটের মধ্যে বেরোয় না, ভালো জিনিস বেরোতে গেলে সময় লাগে বাবা। হ্যাঁ স্যার, ওই জন্য ওটা দেরিতে মানে বেরোচ্ছে, তো আমি একদম প্লেসমেন্টের জন্য যেই শরীরটা তৈরি করবো সেখানে আপলোড করবো। একদম একদম একদম। তারপর আমি তোমাদের সঙ্গে আসবো প্লেসমেন্ট নিয়ে, কেউ যাবে না, আমি সবাইকারটা একবার দেখে নিই, দেখে নিয়ে আমি তোমাদের সঙ্গে বসবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে। রিশা, হুম, বাহ, ভেরি গুড, গুড। ভেরি গুড, বাহ, সুন্দর। স্যার এটা আমার আগের বছরে ক্যানভাসের কাজ ছিল, হুম মানে হুম হুম। ইন্টেরিয়ার আর এই যে ক্যানভাস একসাথে করে হ্যাঁ, নিয়েছিলাম। এই যে এক্সটেরিয়ারটাও খুব সুন্দর হয়েছে, আমি ঠিক এইরকমটাই চাইছিলাম, মানে একটা ফিল থাকবে রাদার। বাহ, ভেরি গুড। হুম, এই দেখো সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড, বাহ, সুন্দর, গুড, বাহ 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 বাহ, ভেরি গুড। এই যে, হুম, বাহ, এই যা যা, আবার আবার দিয়ে দিল, বিজিগুলোকে হাঁটিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্যারেক্টারটা একটুখানি দেখতে হবে, ঠিক আছে? তোমার এখন কি চলছে? স্যার আমার ওই অ্যানিমেশন শেষের পথে, কোর্সও শেষ হয়ে যাবে আর কদিন পরে। ঠিক আছে, ওই সময়টাতে তুমি একটুখানি অ্যানিমেশনটা, জানি চাপ আছে, কোনটা চলছে, অ্যাক্টিং ফর অ্যানিমেশন চলছে? স্যার অ্যাক্টিংটা আমি জমা দিয়ে দিয়েছি, মানে স্যার বলেছে যে একটু এক্সট্রা কিছু হলে ভালো হয়, তো সেকেন্ড অ্যাক্টিংটা আমি করছি। আর আনরিয়েলের কিছু এর মধ্যে অ্যাড করে দেবো, আনরিয়েলে মানে কিছু অ্যাড আমি করবে, হ্যাঁ, ঠিক ঠিক, মডেল রেডি করে রেখেছি। ব্যাস ব্যাস। ওইগুলো আমার আনরিয়েলে একটু সমস্যা হচ্ছে আর কি, ক্লাস অ্যাটেন্ড করিনি তো। হুম। তো কোন ওইটা আমি সেন্টার, একটু দেখি। কোন সেন্টার তোমার, হ্যাঁ, কোন সেন্টার তোমার? সোনারপুরে। আচ্ছা, সুদীপ্ত স্যারকে গিয়ে বলবে, হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যারকে বলেছি, স্যার আমাকে পাঠিয়েছে সবকিছু, আমি ওগুলো দেখে একটু টাইম লাগবে আর কি। ঠিক আছে, তোমার এই শরীরের ভেতরে না এই শোরটা দেবে না, ঠিক আছে? আচ্ছা শোরটা দেবে না, কারণ শোরটা তুমি দিলেও তুমি শুধু কালার মোডটা দেবে না, বা ক্যারেক্টারটা শুধু ক্যারেক্টারের মোডটা এটা থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? কারণ ওটা তো তুমি জাস্ট নর্মাল কালার ফেলে করেছো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আরে আরে এইটা দিতে হবে না, কারণ তুমি স্যার এগুলো আমি না, কারণ আমি অনেক কটাই মডেল বানিয়ে রেখেছি, আনরিয়েল যখন অ্যাড করবো এই ছোটখাটো জিনিসগুলো আমি সরিয়ে দেবো। হ্যাঁ, কারণ কি তোমার দেখো যে এই জিনিসগুলো এত সুন্দর হয়েছে, মানে তোমার ইমপ্রেশনটা এত জায়গায় ভালো, তারপরে হঠাৎ করে কেউ যদি শেষের দিকটা দেখে, ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ তো সুতরাং হ্যাঁ সেই হ্যাঁ। জন্যই এটাই বলা যে কি এগুলো দেবে না, ঠিক আছে? কাজ, আচ্ছা। কাজ খারাপ কোনোটাই নয়, তার তো লেভেল থাকে ভালোর, তো হুম, আমি সবসময় ভালো লেভেলটাই দেবো, হ্যাঁ স্যার। ঠিক আছে? বাদ বাকি কাজ ঠিক আছে, শুধু এই কটা জিনিস যেটা বললাম বাবা, সেটা একটুখানি মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ স্যার। ওকে, খুব ভালো কাজ হয়েছে। এবার আসছে কি সৌমিকা, কাজটা দেখেছি আমি। এ অ্যানিমেট কি করে করলি রে? ওটা স্যার দেখিয়ে দিয়েছিল। বাহ, বাহ বাহ। আচ্ছা, আমাকে সৌমিকে একটা কথা বলতো, ছোট্ট করে বলি, হ্যাঁ এই যে, বলুন। এই যে লাইটটা দেখতে পাচ্ছিস, এই যে লাইটটা এসছে, হ্যাঁ হ্যাঁ, এই লাইটটাকে কি লাইট বলে? স্টিল লাইট। ফিল লাইট বলে? এই লাইটটার একটা পার্টিকুলার লাইটের নাম আছে। এট বুঝলাম। কি বলে এই লাইটের একটা পার্টিকুলার পয়েন্ট লাইট? পয়েন্ট লাইট। হ্যাঁ, পয়েন্ট পয়েন্ট লাইট। পয়েন্ট লাইট, তোমার মাথা আমার মুন্ডু, হট। এটাকে আইইএস বলে, আচ্ছা। ঠিক আছে? দেখো, হুম। সব সব সময় যে ইন্টারভিউ তোমার ওই মানে কি বলবো, ফেস টু ফেস হবে তার কোনো মানে, তোমার শরীর দেখার সব পড়ো না তো,
তোমার এই কাজ দেখে তোমার কাজের উপরে অনেকে অনেক রকম কোশ্চেন করে, ঠিক আছে? আচ্ছা সেই জন্য আমি তোমাকে বললাম যে এটা কি করে বানিয়েছো, এই লাইটটাকে কি লাইট বলে, ঠিক আছে? আমি ওই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। হুম, বাহ, সুন্দর। ঠিক আছে, এটা নিয়ে কোনো ইন্টেরিয়র এক্সটেরিয়র নিয়ে কোনো কথা বলার নেই আমার। এটা বেশ সুন্দরই বানিয়েছো, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। খুব ভালো হয়েছে। বাহ, হুম, ভালো হয়েছে, ভালো বানিয়েছো, গুড। হ্যাঁ, এই যে পাসেস গুলো দিয়েছো, বাহ, ভেরি গুড। ঠিক আছে শমিকা, তোমার কাজ ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে শ্রীরামপুর তো, শ্রীরামপুর তো, হ্যাঁ কি বলবো? বলছি তুমি শ্রীরামপুরের তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি করে বুঝলাম বল? এই তো আগে শুনে তো বললাম। লাস্টেরটা আমার বানানো তো, ওই জন্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আচ্ছা, নন্দিতা সর্দার। হ্যাঁ স্যার। বাহ, সব কটা তো ভালোই কাজ করেছে রে বাবা, ফাটিয়ে দিয়েছে সব, বাহ, ভেরি গুড, সুন্দর, খুবই সুন্দর। বাহ বাহ বাহ, গুড। সোনারপুরের নন্দিতা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি করে বুঝলাম বল? মনেই নেই। এই যে বাড়ি, তারপরে গাছ, এই দেখ এগুলো, এগুলো সব কিছু কিছু সেন্টারের কিছু কিছু ফ্যাকাল্টির কিছু ট্রেডমার্ক থাকে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। সেইগুলো দেখে বোঝা যায়। হ্যাঁ, বাহ, দারুণ, আর এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ক্যারেক্টারটা কার্টুন ক্যারেক্টার, ঠিক আছে, অসুবিধা নেই। স্ক্রিনের টেক্সচারটা একটু দেখো, ঠিক আছে? আর এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ করো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বাদ বাকি ঠিক আছে, ইটস গুড। ব্যাকগ্রাউন্ড অফ করবে খালি বাবু, ঠিক আছে? আচ্ছা। সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড হবে। সুন্দর, খুবই ভালো। উদিত, উদিত আছিস? হ্যাঁ দেখে দিচ্ছি, ওটা দাঁড়ানো একটু বাইরে গেল। আচ্ছা, ওই আসো। উদিত যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি ওই লাইটটার নামটা আবার কি বলছেন বলুন? হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বল বাবা। ওই আমার ইন্টেরিয়র ওই লাইটটা কি নাম বললেন এটা? না, তোমার এনপিএল লাইট ঠিক আছে তো? না না, কি নাম বললেন লাইটটা? IES। আইইএস, IES। হ্যাঁ, আইইএস লাইট আচ্ছা বলে। ঠিক আছে, এই তো উদিত এসে গেছে। আইএস লাইটটা হচ্ছে, দেখবি যখন কোনো একটা ওয়াল হ্যাঙ্গিং এর ওপরে বা ওয়াল পেন্টের ওপরে যখন কোনো লাইটটা পড়ে, সেই লাইটটা যেরকম ভাবে থাকে, একটা দেখবি যে কি কার্ভের মতো বা রাদার হাফ সার্কেলের মতো যে লাইটগুলো হয়, সেগুলোকে আমরা বলে থাকি যে কি আইএস লাইট, ঠিক আছে? ঠিক আছে। এসছে কি উদিত? হ্যাঁ ভাই বলুন। ওই কোথায় বাইরে ঘুরছিস রে?
দেখি, তোর এটা দেখেছি আমি, দেখিনি তা না। আনরিয়েল, আনরিয়েলের জল আর লাইট, ঠিক আছে, ভেরি গুড। আমি সবাইকেই রিকোয়েস্ট করব যে কি যারাই তোমরা করছো না কেন, আনরিয়েলের যদি তোমাদের মেশিন যদি সাপোর্ট করে, আনরিয়েলের কাজ কিন্তু দেবে, হ্যাঁ। हाँ सर। ঠিক আছে, খারাপ হয়নি, ভালোই হয়েছে, ক্যারেক্টারটা ভালো হয়েছে। ভালো হয়েছে, এটা খুবই ভালো এসছে। बस সবই ঠিক আছে, আমার চুলগুলো আমার নিজের ওরা তো পছন্দ হয় না, মানে আমি করতে পারিনি ঠিক চুলটা। এবার কর, যখন এটা করেছিলি তখন তোর এক্সপিরিয়েন্স ইন মায়া আর এখন তোর এক্সপিরিয়েন্স ইন মায়ার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ স্যার। এবার তো আগের থেকে আরো বেটার হবে, করো না। ঠিক আছে, হ্যাঁ স্যার। তোর এখন কি চলছে? এখন স্যার ওই অ্যানিমেশনের শেপ স্টার্ট হয়েছে, প্রিন্সিপাল শেপ। প্রিন্সিপালে স্টার্ট হতে মানে তোর কাছে এখন অনেকটাই সময় রয়েছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। 1-1.5 মাস টাইম নে, টাইম নিয়ে আরামসে বসে বসে করে দে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। বাদ বাকি কাজ খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড উদিত। আচ্ছা, এবার আসছে পৃথা। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাহ, এটা বেশ ভালো লাগছে, ডোরেমন চলছে, বাহ, গুড। ভালো বানিয়েছে, বাহ, টেক্সচারটা বিশেষ করে খুব ভালো লাগছে, গুড। আর এই চকমকিটা দেওয়ার কি দরকার ছিল? স্যার দিয়েছিলাম। এই যে দেখো, তুমি এটা ইউজ করেছো, আমাদের স্কিনের ভেতরে এই ধরনের টেক্সচারগুলো কেন, বা রাদার ওর রিফ্লেকশন লেভেলটা এত কেন? তুমি বলো তো, যে দেখো গা থেকে দেখো দেখো চকচক করছে, দেখতে পাচ্ছ পৃথা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই যখন একটা জিনিস বুঝবে যে কি হিউম্যান স্কিন আর ডল দুজনকার মধ্যে একটা জায়গাতেই পার্থক্য। হিউম্যান স্কিন একমাত্র সে যদি মানে বল্ড হেডেড হয়, ঠিক আছে, তার মাথাটাই খালি চকচক করে, কিন্তু রেস্ট অফ দ্য স্কিন রাদার, ঠিক আছে, সে কিন্তু এতটা চকচক করে না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে রিফ্লেকশন লেভেলটা আমাকে কমাতে হবে, বোঝা গেল একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি এত নোংরা জামা কাপড় মানে এটা করেছো কিসের জন্য? বা রাদার ঠিক আছে, এটা ঠিক আছে, আমি না মেনে নিলাম, স্কিনটার ক্ষেত্রে স্কিনটা এইরকম কেন বাবা? স্যার ওটা একটু মানে ওই কি বলবো, একটু ডার্টি ডার্টি টাইপের আর কি করেছিল, বুঝি মানে কোন একটা যুদ্ধ থেকে আর কি ফিরে এসে ওরকম ভিডিও। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, তুমি তোমার কনসেপ্ট অনুযায়ী বানিয়েছো, তোমার চোখ বা তোমার ভাবনাটা আলাদা, সেখানে আমি কোনো আই রেসপেক্ট দ্যাট, সেটা নিয়ে আমি কোনো রকম কিছু বলছি না, ঠিক আছে। কিন্তু সবার আগে কি তোমাকে আগে দেখতে হবে যে কি তুমি যেটা বানিয়েছো সেটা কি তোমার ভালো লাগছে রাদার? তোমার যদি ভালো লাগে তাহলে কারোর কিছু বলার নেই,
কি বললাম বুঝতে পেরেছো? এইটাতে যেন মনে হচ্ছে যে কি ভদ্রলোকের, ঠিক আছে, কোনো জায়গায় কিছু অসুবিধা রয়েছে, তার কোনো একটা রোগ হয়েছে, তার ভেতরে তিনি রয়েছেন। বোঝাতে পারছি আমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো সেইটাকে তুমি আগে দেখো ভালো করে, ঠিক আছে? সেটা যদি তোমার কাছে আছে, যদি মানে কনভিন্সিং হয়, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু বারবার করে একটা কথাই বলছি যে কি স্কিন এত চকচক করবে না, ঠিক আছে? স্কিনটাকে চকচকে ভাব থেকে স্পেকুলারিটি লেভেলটাকে একটু কমাও, রাফনেস লেভেলটাকে বাড়াও, ঠিক আছে? আর আচ্ছা স্যার। তোমার এখন কি ক্লাস চলছে? কত নম্বর ক্লাস চলছে? আমার 146 হচ্ছে, 146। বডি মেকানিক্স চলছে? না, আমি শরীর জমা দেবো অ্যানিমেশনে। কার ওপরে? বডি মেকানিক্সের ওপরে? না, অ্যানিমেশনের পুরোটারই শরীর জমা দেবো, লাস্ট প্রজেক্ট। লাস্ট প্রজেক্ট দেবে, ঠিক আছে? তোমার কাছে সময় কম আছে, যদি চেঞ্জেস করতে পারো করো, তার না হলে যেমন আছে সেরকম দেখে, ঠিক আছে? আমি তোমাকে বুঝতে পারলাম, বুঝতে পেরেছি আমি কি বলতে চেয়েছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। শ্রীরামপুর তো তোমার? না স্যার, চন্দননগর। চন্দননগর, হ্যাঁ, চন্দননগর। ঠিক আছে পৃথা, বুঝতে পেরেছো? থাক, আমি আরো অনেকগুলো জিনিস তোমাদেরকে বলবো, আমি আগে দেখে নিই, দেখে নেওয়ার পর আমি তোমাদের সঙ্গে ওগুলো সব শেয়ার করছি। এর রেজলিউশনস ঠিক নেই। সৌমিক রয়, সৌমিক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি তোকে আগেও বলেছিলাম, এখনো বলছি, এটা কিন্তু আপ টু দ্য মার্ক নয় সৌমিক। প্রথম ঠিক কথা, আছে। শরীর ঠিক নেই, এই সরি, রেজলিউশনস ঠিক নেই, ক্যামেরা অ্যাঙ্গেল খুবই বাজে। এটা শেয়ার করেছে ক্যামেরা অ্যাঙ্গেলটা। আরেকটু ওপরে তোলো ক্যামেরাটা, ঠিক আছে? অমনি স্যারের নামে বিল ঠিক করে আছে। দিলি। হ্যাঁ, অমনি স্যার। না না, এটা সত্যি শেয়ার করেছে, এটা শেয়ার করেছে। সেই তো, ঠিক আছে। আর এই যে এইগুলো, ঠিক আছে, আরেকটু বেটার হবে। এটা ঠিক আছে স্যার। টেক্সচার ঠিক আছে, টেক্সচার নিয়ে আমার কিছু বলার নেই, হুম। টেক্সচার ঠিক আছে। হ্যাঁ স্যার। রেজলিউশনস ঠিক করো, ঠিক আছে? ঠিক আছে, রেগুলেশন ঠিক করা। আর আর স্যার, আর্নিয়ান ইনস্টল করার জন্য আমি কি করতে পারি? তুমি আইটি ফর্ম ফিল আপ করতে পারো, তুমি নিজেও আনরিয়েল ইনস্টল করতে পারো, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। তুমি একটা জিনিস দেখো, তোমারই তো ওখানকার 2-3 জনকার আমি কাজ দেখলাম, তাদের হ্যাঁ। ইন্টেরিয়রটা দেখো, তাদের ইন্টেরিয়রটা দেখো, কত তোমার লেভেলটা দেখো, আর তোমার লেভেলটা দেখো, ঠিক আছে? তুমি, আমার যেন মনে হচ্ছে যে কোনো না কোনো জায়গায় তুমি একটু ফাঁকি মারছো। বাবু, ফাঁকি মেরো না, ঠিক আছে? ফাঁকি মেরো ঠিক না। আছে স্যার। এইগুলো আমি দেখেছি, এর আগের বারেও দেখেছি, তোমার এতেও দেখেছি, এগুলো নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এগুলো ঠিক আছে। এগুলো ঠিক আমার আছে স্যার। আমার হ্যাঁ, স্যার বলো। একটা কথা জিজ্ঞেস করবো। আমি ক্যানভাতে বাইক দিয়েছিলাম, ওটা কি এতে অ্যাড করতে পারি এমটিএল এ? হ্যাঁ, করতেই পারো, ঠিক আছে স্যার। না করার কিছুই নেই, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে স্যার। অরিত্র, অরিত্র, হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, অরিত্র দাদা, তোরটা দেখে নি একবার। হুম। বাহ, এটাও আমি দেখা। নো পেন নো গেইন। না, অ্যাজ সাচ আমার কিছু বলার নেই। আর এগুলো খুবই ভালো লাগে, এটা মানে আইডিয়াল লাগছে একদম, ভেরি গুড। থ্যাংক ইউ। এগুলো খুব ভালো রয়েছে। হুম, আরসিবির ফ্যান বিরাট কোহলি। হুম। হুম হুম, হ্যাঁ। না, এগুলো ঠিক আছে। এখানে আমার আর এইগুলো দিবি না, এগুলো দিবি না,
ঠিক আছে, এগুলো দিতে হবে না ঠিক আছে, এটা এটা দিলেও দিতে পারিস, ও আগেরটাতে একদমই না, ওগুলো মানে তোমার এটাকে ইয়ে করবে না, এটা দেবে, ঠিক আছে। এটা আরেকটু বেটার আউটপুট হবে, যখন তুমি এটা বানিয়েছিলে একদম সদ্য সদ্য শিখে বানিয়েছো তো, ক্যারেক্টারটা আরেকটু যদি তুমি বেটার বানাতে পারো দেখো। বাদ বাকি ঠিকই আছে, আর কেউ আছে না? আর কেউ নেই রাজা, ঠিক আছে ঠিক আছে। স্যার টেস্ট ফাইল যখন ইন্টারভিউ নেবে আমাদের, হ্যালো, হ্যাঁ বল বাবু বল, শুনছি, হ্যাঁ। বলছি টেস্ট ফাইল যখন টেস্ট নেবে না, মেশিন টেস্ট কোম্পানি থেকে, নেবে তো, হ্যাঁ বলো। কিরকম মানে আসতে পারে টেস্টে, কিরকম বানাতে দিতে দেখো পারে? জেনারেলি কি হয়, ওরা যেটা টেস্ট ফাইলে বিভিন্ন রকম ভাবেই তো করে, ওরা কখনো ক্যারেক্টার নেয়, ঠিক আছে, ওর লিখেই দেওয়া থাকে যে কিসের ওপরে টেস্টটা হচ্ছে। বেসিক্যালি কেউ ক্যারেক্টারের ওপরে নেয়, ঠিক আছে, কেউ তোমার কোনো একটা ইন্টেরিয়ার দিয়ে দিল, কখনো একটা এক্সটেরিয়ার দিয়ে দিল, বা বেশিটাই তোমার থাকে প্রপসের ওপরে, ঠিক আছে। প্রপস যে কোনো খুশি হতে পারে, একটা গাছ দিয়ে দিল, গাছের সাথে তোমার কোনো লণ্ঠন টাইপের কিছু, মডেলটা এমনি ওরা দিয়ে দেবে, ছবি দেবে, ছবি, সরি হ্যাঁ। ছবি, আচ্ছা। এবার যখন একটা ছবি দিয়ে দিল, তার উপরে বেস করে তোমাকে মডেল বানাতে হচ্ছে, তোমাকে টেক্সচার করতে হচ্ছে, তোমাকে লাইটিং করে দিতে হচ্ছে, ও, বুঝতে পেরেছো? হ্যাঁ। স্যার এটা কতদিনের টাইম থাকে? এটা এক একটা কোম্পানি এক এক রকম ভাবে টাইম দেয়, এবং তার কাজের মানে কতটা কাজ আছে তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। মোটামুটি ধরে রাখো যে কি দুদিন তো থাকে, হ্যাঁ 2 দিন থাকে, 48 আওয়ার্স দেওয়া থাকে। যদি আমার ধরো যেমন যদি ক্যারেক্টারের হয়, ক্যারেক্টারের ক্ষেত্রে তোমাকে ম্যাক্সিমাম 1 দিন থেকে 2 দিন দেবে। এটা ফুল স্পিডে, মানে ফুল স্পিডে আমাকে কাজ শেষ করতে হবে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার থাকে না যে কি, হ্যাঁ অবশ্যই এরকম নয় যে কি আনরিয়েলিস্টিক তোমাকে কোনো টাইম দিল, ঠিক আছে। যেমন ধরো তোমাকে একটা ক্যারেক্টার দিল, দিয়ে বললো 3 ঘন্টার মধ্যে বানিয়ে দাও, সেটা দেয় না কখনো। এইটুকুনি বলা আমি যায়, কি সবাইকে সমান টাইম আমি ভেবেছিলাম হ্যাঁ 1 মাস হার্ডলিস্ট সময় দেবে, 10 দিন নাহলে 1 মাস। খেপে গেছো নাকি? আমি এসেই ভেবেছিলাম, না ভেবো না, এরকম ভুল ভাবনা ভাবতে নেই বাবা। সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। না না না, ভুল ভাবনা একদম ভেবো না, এরকম রেখো না, ঠিক আছে। তোমার যদি এরকম ভাবনা থাকে, তুমি আগে এইসব আমাকে জিজ্ঞাসা করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলেও দিচ্ছি। তুমি তোমাদের ফ্যাকাল্টি বা ম্যামের সাথে, মানে স্যার বা ম্যামের সঙ্গে এই বিষয় নিয়ে কথাও বলে নিও একবার, ঠিক আছে। জেনারেলি তারাই আর তাদের কাছে পোস্টগুলো মানে ইয়েগুলো চায়, পোস্টগুলো যায়, সেখানে তারা দেখিয়ে দেবেন যে কি কতদিনকার টাইম থাকে, কতদিনকার নয়, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমরা ধরে রাখো যে একটা টেস্ট কমপ্লিট করতে 2 মাস সময় দেয়, 2 দিন সময় দেয়, 2 দিন 48 আওয়ার্স সময় দেয়, ঠিক আছে। কিন্তু কাজের ওপরে ভ্যারি করে টাইমটা, এটা একটু মাথায় রাখবে। স্যার বলছি একটা কোশ্চেন ছিল। বলে ফেলো স্যার। স্যার বলছি টেক্সট ফাইল যে আমাকে দেবেন, তারপরে আমি যে 2-3 দিনের মধ্যে জমা দেবো, তারপরে কি সিস্টেমটা হয়, তারপরের সিচুয়েশনটা? ওই টেস্ট ফাইলটা আগে তো ওদের ভালো করে আগে বুঝিয়ে দিয়েছে কি করে কি হয়, ঠিক আছে। হুম। তোরা প্লেসমেন্ট গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার পর ওখান থেকে পোস্ট আসে যে কি এই কোম্পানিটা রয়েছে, সাম XYZ কোম্পানি রয়েছে, এবং তাদের জেনারেলিস্টের ওপরে হোক বা মডেলিংয়ের ওপরে, টেক্সচারিংয়ের ওপরে এরকম আছে, তোমরা অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করতে পারো, এবং তার স্যালারি থেকে আরম্ভ করে কোম্পানির ডিটেলস থেকে সব কিছু দেওয়া থাকে। তোরা যেই অ্যাপ্লাইটা করলি, অ্যাপ্লাইটা করার সময় অনেকে দুটো জিনিসে খুব ভুল হয়, এটা আমি খুব বারবার করে বলছি, ঠিক আছে। প্রথম ভুলটা এটা হয় যে কি, হ্যাঁ প্রথম ভুলটা এটা হয় যে কি আমার যদি জেনারেলিস্টের যদি
আমার ওপেনিং থাকে, সেখানে আমরা অনেকে কি করি অ্যানিমেশনের শরীর দিয়ে দিই, অনেকে আবার এটা করি যে কি আমরা দুটোই শরীর দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা কখনো না, যার যেটা শরীর সেইটা যার জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই শরীরটাই দেবে। এক ওকে আর 2 নম্বর জায়গা হচ্ছে এটাই যে কি সেখানে না আমাদের শরীরের সাথে সাথে কি সিভি দিতে হয়, সিভির আমাদের ড্রাইভ লিঙ্ক দিতে হয়। ঠিক আছে, বেশিরভাগের হ্যাঁ স্যার। ড্রাইভ লিঙ্ক শেয়ার করা থাকে না, তারা ড্রাইভের ভেতরে দিয়ে তো দিল, এবার ড্রাইভ লিঙ্কটা তো আমার কাছে তো শেয়ার নেই, তো আমি দেখবো কি করে, বা রাদার রিক্রুটারই বা দেখবে কি করে, তাই না? সে তো খুঁজে পাবে না। হ্যাঁ তার ফলে কি হয়, মানে টেক্সট ফাইল হ্যাঁ এইবার সেইটা যখনই ওইটা একটা প্রসেস থাকে, ওই প্রসেসটা যখনই দুজনকার ক্ষেত্রে ওকে হয়ে যায় তখন সেটা কোম্পানির কাছে পৌঁছে যায়, কোম্পানি এইবার সেগুলোকে দেখে টেস্ট ফাইলটা পাঠায়। ঠিক আছে, টেস্ট ফাইল ডিরেক্টলি তোমাদের কাছে এসে পৌঁছায় ভায়া আমাদের, মানে আমরাও লুপে থাকি আর কি ইমেলের ভেতরে। এইবার সেইভাবে হয়ে যায়, তুমি জমা দিয়ে দিলে একটা ড্রাইভের ভেতরে এবং যেভাবে ওরা বলেছে সেভাবে ওরা জমা দিয়ে দিলে, জমা দেওয়ার পর ওনারা চেক করেন, ওনারা চেক করে না ফিডব্যাক দেন যে কি একে হায়ার করাবো কি একে হায়ার করবো না। রাদার বোঝা গেল, যাদেরকে হায়ার করা হয় তাদের সঙ্গে তাদের কাছে বা ফোন যায়, মেল যায়, মানে আগে টেক্সট ফাইল এগ্রি হবে, তারপরে আপনারা বলবেন বা হায়ার করবেন। রিক্রুটার আমরা এখানে কিছু নেই। ঠিক আছে, আমরা এখানে কোনো রকমভাবে না স্টুডেন্টদের সঙ্গে বা কোম্পানির সঙ্গে আমরা কোনো রকম জায়গায় থাকি। ঠিক আছে, তার কারণ হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে যে কি আমরা তোমাদের সিভি তোমাদের কাজকর্ম সমস্ত কিছু আমরা কোম্পানির কাছে পৌঁছে দিই, কোম্পানি তোমাদেরকে ডিরেক্টলি টেস্ট পাঠায়, কোম্পানি টেস্ট পাঠানোর পর তারপরে তুমি জমা দিলে, জমা দেওয়ার পর তুমি ডিরেক্টলি কোম্পানির সঙ্গে পুরো ওখানে জমা পড়ে, জমা পড়ার পর ওরা চেক করে, সেখানে আমরা আর কিন্তু কিছু চেক করি না। কি বললাম বুঝতে পেরেছো? কারণ আমাদেরকে চেক করতে দিলে কি হবে, আমরা সবাইকেই বলবো সবাই যোগ্য, আমাদেরই স্টুডেন্ট তো, আমরা কাকে না করবো, তাই না? তো কোম্পানি এটাকে পুরোপুরি চেক করে না যে কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে না, সেই মতো তারা ডিসিশন নেয়। সেই ডিসিশন নেওয়ার পর তারা ডিরেক্টলি স্টুডেন্টদের সঙ্গে কন্ট্যাক্ট করে, পুলে আমাদেরকে রাখে। পুলে মানে কি সিসিতে আমরা থাকি। ওকে স্যার। ঠিক আছে, এবার সেই জায়গার ক্ষেত্রে স্যালারি বলো বা সমস্ত কিছু নেগোসিয়েশন বলো, সমস্ত কিছু ওরা ডিরেক্টলি স্টুডেন্টদের সাথে করে। তার মানে আমাকে টেক্সট ফাইল আমাকে ঠিকঠাক করতে হবে। এক্স্যাক্টলি বাবা, এটার বাইরে আর কিছু নেই। কিন্তু টেস্ট ফাইলের পরও আরও কতগুলো জিনিস আছে, সেইগুলোর ওপরেও কিন্তু ডিপেন্ড করে তোমার ফাইনাল রাউন্ড ইন্টারভিউ। তুমি যে টেস্ট ফাইল দিয়ে দিলে তুমি সিলেক্টেড হয়ে গেলে ওদের ধরো, ঠিক আছে, তারপরে ওরা কি করবে, ওরা তোমাকে একবার ডাকবে যে তুমি এসো আমাদের অফিসে এসো, তোমার সঙ্গে আমরা ফাইনাল রাউন্ড ইন্টারভিউ নেবো। তার মানে স্যার ইন্টারভিউ নাকি? এবার ফাইনাল রাউন্ড ইন্টারভিউটা কি হয় সেটাই আমরা এতদিন ধরে বোঝাই, যে টেকনিক্যাল ইন্টারভিউ সেশনে তোমাদের সঙ্গে কি কি জিনিস আলোচনা হবে। আচ্ছা, কি বললাম বুঝতে পেরেছো? অনেকের ক্ষেত্রে কি হয়, যারা দুর্দান্ত টেস্ট দিয়েছে, বিশ্বাস করো আমাদের মুপুলে টেকনিক্যাল স্কিল কম জোরের জন্য চাকরি পায়নি এরকম সংখ্যা হাতে গোনা বলা যাবে, মানে নেই বললেই চলে। বোথ সেটা মানে এমটিএল এর ক্ষেত্রেই হোক, মানে জেনারেলিস্টের ক্ষেত্রেই হোক, বা অ্যানিমেশনের ক্ষেত্রেই হোক, ওরা চাকরিটা অনেক সময় পায় না। তার কারণ হচ্ছে প্রথম কথা তারা ইংরেজি বুঝতে পারে না, ঠিক আছে, কি বলতে চেয়েছে, বা রাদার তারা গিয়ে কোনো রকম ভাবে ঠিকঠাক প্রশ্নের উত্তরই দিল না, সে ভয়ে হোক উত্তর দেয়নি, কেউ ইন্ট্রোভার্ট হয় তার জন্য উত্তর দেয়নি, বা রাদার তারা সে প্রশ্নটাই বুঝতে পারেনি, ঠিক আছে, কেউ হয়তো লাজুক সেই জন্য মানে সে হয়তো উত্তর দেয়নি। এইরকম কেসের সংখ্যা প্রচুর থাকে। ওকে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো ব্যাপারটা? সম্পূর্ণ এই দুটো জিনিসের উপরে বেস করে তোমার চাকরি নির্ভর করে রাজা, ঠিক আছে। অনেক কি ল্যাঙ্গুয়েজ মানে সিলেক্ট করতে হয় না, সেভ ইংলিশই হয় সব কিছু?
দেখ জেনারেলি কি হয়, কোম্পানি না সবসময় ইংরেজিটাকেই প্রেফার করে, হ্যাঁ ঠিক আছে? তো হ্যাঁ ইংরেজিটাতে খুব ফ্লুয়েন্ট না হলেও তোমাকে একটু ভাঙা ভাঙা ইংরেজিতেও তোমাকে বলতে হবে, এবং ভাঙা ভাঙা ইংরেজিতে তোমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি ও কি বলতেটা কি চাইছে। হ্যাঁ, এমন কিছু ওনারা জিজ্ঞাসা করেন না যেটা তোমার আয়ত্তের বাইরে, ওদের কিছু ওকে স্পেসিফাইড কিছু কোশ্চেন্স থাকে, ঠিক আছে? কি কি হ্যাঁ স্পেসিফাইড কোশ্চেন থাকে আমি সেইগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন ধরো আমরা অনেক সময় আমাদের এই মুপুল ওয়েবসাইটটা তোমরা সবাই জানো, মুপুলের এটা হ্যাঁ স্যার এই জায়গাটাতে না তোমাদের কাছে এইখানে একটা জিনিস পাবে, সেটা হচ্ছে ইন্টারভিউ ফিডব্যাক। মানে এবার তোমরা অনেকেই যেটা অ্যাড হবে, ঠিক আছে? হুম তুমি ধরো কোনো একটা ইন্টারভিউ দিয়েছো, ঠিক আছে? সেই ইন্টারভিউটাতে তার কি ফিডব্যাক আছে, ঠিক আছে? তুমি তো একটা ইন্টারভিউ হুম দিয়ে দিয়েছো, এবার ইন্টারভিউটাতে কি ফিডব্যাক আছে সেটা তো তোমার জানার দরকার, রাইট? হ্যাঁ স্যার কারণ কি তুমি তোমার স্যারকে বা ম্যামকে জিজ্ঞাসা করছো, তারা বলে দিচ্ছেন, বা তারা হয়তো সেই সময়টা ফোন ধরতে পারছেন না, তুমি প্লেসমেন্ট টিমকে ফোন করছো, তারা হয়তো ফোন ধরতে পারছেন না, কেউ না কেউ কোনো না কোনো কাজে বিজি থাকে, কিন্তু তোমার ফিডব্যাকটা দেওয়া জানাটা দরকার। হুম সেই জায়গায় এই প্লেসমেন্টের এই জায়গাটাতে যাবে, গিয়ে ইন্টারভিউ ফিডব্যাক বলে যে অপশনটা আছে সেখানে নো মোর করবে, সেইখানে দেখবে আমার একটা সিট খুলে যাবে, ঠিক আছে? তো সেই হ্যাঁ জায়গায় এই ওপরটাতে 2 নম্বর যেটা আমাদের কলমটা সেটাকে সিলেক্ট করবে, ফিল্টার মারবে, এখান থেকে যাবে স্টুডেন্ট নেম, তোমার যে কোনো ধরা যাক যে কোনো একটা স্টুডেন্টের আমি নাম ধরে নিচ্ছি এখন এখানে, ঠিক আছে? যে কোনো একজনকার নামই আমি ধরছি, যে কোনো একটা ধরে নাও, একটা এখানে ধরে নিলাম, সে কিন্তু এখান থেকে এখানে কিন্তু পাওয়া যাবে, কারেন্ট যে ফিডব্যাক রয়েছে সেটা পেয়ে যাবে। তোমাকে কারোর জন্য তোমাকে ডিপেন্ডও করতে হবে না, হুম বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু সবাইকার জন্যই বলছি, উদিত শুধু তোমার একার জন্য নয়, সবাই কিন্তু হ্যাঁ স্যার এই জিনিসটা যেন তোমাদের কাছে যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? তোমরা অবশ্যই আমাদের কাছে আসতেই পারো, তুমি তোমার স্যারের কাছেও যেতে পারো, ম্যামের কাছেও যেতে পারো, এইচওডিদের কাছে যেতে পারো, যেতেই পারো, সেটা কোনো কেউ তোমাকে বাধা দিচ্ছে না, নিশ্চয়ই তুমি যাবে, যেতেই পারো, কোনো কোয়ারিজ থাকলে নিশ্চয়ই করবে, কিন্তু তুমি নিজেও এই জায়গাটা অ্যাক্সেস করতে পারো, সেটা সবাইকার জন্য করা আছে, আমি তোমাকে সেটাই বললাম, ওকে স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার কাছে আর একটা জায়গায় আমরা যাব, সেটা হচ্ছে রিজিউমে। এই রিজিউমের জায়গায় এখান থেকে তুমি 3D জেনারেলিস্ট অ্যানিমেশন স্টুডেন্টের জন্য এখানে যে রিজিউমেটা রয়েছে এই টেমপ্লেটটা ডাউনলোড করবে, এই ডাউনলোড করে তুমি তোমার সিভিটা ওখান থেকে বানাবে, শুধু ওকে স্যার শুধু নাম, কিছু ইনফরমেশনস এগুলো ডিলিট করা, এগুলো হচ্ছে আমাদের মানে অ্যাপ্রুভড ইয়েগুলো, সিভিগুলো, বোঝা গেল? হ্যাঁ স্যার সবার জন্য আমি এটা বলছি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আর একটা জায়গা হচ্ছে যে কি, এবার আমরা আসছি যে ইন্টারভিউজের ভেতরে ডুজ অ্যান্ড ডোন্ট, তার আগে কতগুলো বেসিক কোশ্চেন থাকে, ঠিক আছে? হুম প্রথম বেসিক কোশ্চেন কি থাকে বলো তো, যে ইন্ট্রোডিউস ইউর সেলফ থাকে তো, এটা এটা হ্যাঁ আমাদের স্যার এটা আমাদের সবাইকার একটা বেসিক কোশ্চেন। হুম এইটার মানে কি দাঁড়ায়, মানে তুমি কিভাবে এটাকে অ্যান্সার দেবে সেই জিনিসটা এখান থেকে জানা যাবে, বলো? সেই জিনিসটা কি এখান থেকে জানা যাবে মানে না নিজে যেটা জানি সেটা? তুমি সেটা বলো না, আমি তারপরে ওইটা এখানে নেই, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাদের কিরকম মনে হয়, তুমি কিরকম ভাবে করবে? ইন্ট্রোডাকশন সব নিজের সম্পর্কে, মানে মাই নেম ইজ উদিত ধাওয়াক, হুম, বলো বলো, হ্যাঁ ঠিকই বলছো, বলো। আই নার্ভাস হয়ে যাচ্ছি তো এখন। বলো না, চাপ নেই, বলো। এখন স্যার ঠিক হচ্ছে না। অন্য কেউ ট্রাই করবে, বলো। সমীকা বলছে টাইম। হ্যাঁ বলো না, বলো, শুনছি।
বলো বলো, আমি শুনছি, মানে এটা তোমাদেরকে একটু বলো, তারপর আমি নিশ্চয়ই বলবো, কেন বলবো না। I am Bhumika Vishwas. My father name is Sachin Vishwas. হুম My mother name is Devi Vishwas. হুম Uh, I have complete graduation in 2025. হুম। I am a 3D animation student. আচ্ছা, এবার আমি তোদেরকে কিছু একটা কথা বলি, এটাই সবাই ওভারঅল কি সবাই একমত তো? এরকম ভাবেই বলবি। হ্যাঁ স্যার। আমি দুজনকার সঙ্গে একমত হলাম, বাদ বাকিগুলো সব এরকম ভাবে এক। হ্যাঁ স্যার, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কোর্স। ঠিক আছে, ভেরি গুড। এইটা কি মনে হয় না যে কি তোরা যেটা বলছিস সেটা তুই তোর সিভিটা বা রেজুমেটা মানে রিড আউট করছিস, পড়ছিস ওনার সামনে? হ্যাঁ লজিকগুলো স্যার। লজিকগুলো বোঝ। তাহলে ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ভেতরে তোর যে সামনে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার হাতে তো তোর সিভি আছেই, তাই না? এইবার সেইখানে গিয়ে তুই যদি ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ভেতরে তুই যদি নিজের নাম বলিস, কোথায় থাকিস বলিস, তোর ফোন নাম্বার বলিস, তোর মেল আইডি বলিস, তুই কত সালে জন্মেছিস বলিস, তুই কি কি কোর্স করেছিস সেটা বলিস, তোর এডুকেশনাল কোয়ালিফিকেশন বলিস, তোর কি অবজেক্টিভ সেটা যদি বলিস, যেটা অলরেডি রেজুমেতে নেওয়া আছে, তাহলে নতুন কি বললি যেটাও জানতে চাইছে। বোঝাতে পারছি? হুম স্যার। তাই না? হুম। এমন কিছু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এই প্রশ্নটা ভীষণ ট্রিকি কোশ্চেন, দেখতে খুব ইজি মনে হয় কিন্তু এটা খুব ট্রিকি কোশ্চেন। সাধারণত একটা ইন্টারভিউ ক্র্যাক করার মানে পসিবিলিটি থাকে হচ্ছে 10 to 15 সেকেন্ডস অফ বিগিনিং অফ ইয়োর ইন্টারভিউ। যখনই তোমাকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলা হচ্ছে তার মানে তোমাকে সিভির বাইরে কি এমন জিনিস আছে যেটা তুমি তোমার রিক্রুটারকে জানাতে চাও। মানে আমার কোর্সের সম্পর্কে কিছু, মানে 3D সম্পর্কে, যে আমি এই না সফটওয়্যার গুলো না জানি। না না না, শোনো, সত্যি কথা বলবো, তুমি কোথা থেকে আসো, তুমি কিভাবে কাজ করবে, ঠিক আছে, এটা একটা কোম্পানির ভাবে বলে মনে হয় তোমার? না না। তাই তো? সেটা হ্যাঁ তো স্যার। সেটা তো ওর ভাবনা নয়। ওর ভাবনা হচ্ছে ভাই আমার এই কাজটা আছে, এই পোস্টটা আছে, তার জন্য আমি সাম এক্স অ্যামাউন্ট দেবো, ঠিক আছে। এবার তুমি বাড়ি থেকে যাতায়াত করবে না তুমি এখানে থাকবে, সেটা আপ টু ইউ, সেটা তুমি দেখে নাও তুমি কি করবে না করবে। কোম্পানি ভাবিত নয় সেটার জন্য। ব্যাপারটা হচ্ছে এটাই যে বা তুমি কি কি জানো, রাদার এত কিছু জানো, ঠিক আছে, সেটা নিয়েও ওর কোনো কোম্পানি ভাবিত নয় রাদার। সেটা যেটা তুমি জানো সেটা তুমি অলরেডি তুমি সিভিতে লিখে দিয়েছো রাদার, তাই না? তো সেটা কি ডবল করে বলাটা কোনো মানে দরকারই লাগে না। তো সেই জায়গাতে এটাই বলা হয় যে কি স্যার আই এম ফ্রেশার, হ্যাঁ আমি এই সময় থেকে শুরু করেছিলাম, মানে আমার কোর্স শেষ হয়েছে এই সময়, তো তারপর থেকে আমি ফ্রেশার, আই এম লুকিং ফর আ গুড অপরচুনিটি যেখানে আমি আমার ক্রিয়েটিভিটিকে এনহ্যান্স করব এবং তার ফলে আমার কি হবে যে আমার কোম্পানি লাভবান হবে। আমি এই সময়ের গ্যাপটাতে আমি I have done lots of the works in the freelanced, or I have studied all the works in the websites, and I know how to do the work and to meet up the client fulfillment. কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি কি জানো হ্যাঁ স্যার। না জানো কেউ বদার নয় ব্যাপারটা। একটা জিনিসই বদার যে কি তুমি ক্লায়েন্টের যা কিছু কোয়ারিজ আছে, ক্লায়েন্টের যা কিছু ডিমান্ডস আছে সেটাকে তুমি ফুলফিল করতে পারবে কি পারবে না, দ্যাটস দ্য মেন ইস্যু। কি বললাম বুঝতে পেরেছো? হুম স্যার। হ্যাঁ স্যার। আজকে যদি ধরো একজন পিএইচডি হোল্ডার, মানে ধরো ফিজিক্সেরই বলো বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সের, তিনি যদি ক্লাসে গিয়ে তিনি যদি পড়াতে না পারেন তাহলে তার ডিগ্রির কি দাম?
কি বললাম বোঝাতে পারছি আমি তোমাকে? একজন যে খুব ভালো আর্টিস্ট, ঠিক আছে, সে অনেক কিছু জানে, তিনি যদি কোনো একটা গিয়ে একটা ক্যারেক্টার মডেলে তিনি যদি তৈরি করতে না পারেন, তাহলে তার এক্সপিরিয়েন্স নিয়ে কি হবে, বা সেটা জেনে তার লাভটা কি? হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো কথাটা বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি? প্রথম কথা হলো এটাই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে এটা নয় যে তোমার সিভি যেটা আছে সেটাই তুমি বলছো, নো। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে হচ্ছে অ্যাপার্ট ফ্রম ইয়োর সিভি হোয়াট এক্সট্রা তুমি যেটা কোম্পানিকে পুট করতে পারো, ফার্স্ট এইটাই। সেকেন্ড থিং আর একটা থাকবে যে জিজ্ঞাসা করে যে কি তোমাকে আমি হায়ার করব কেন, কিসের জন্য, তোমার মধ্যে কি স্পেশালিটি রয়েছে, ঠিক আছে, যে তুমি একজন টিম প্লেয়ার, তুমি প্রবলেমটাকে তুমি বোঝার চেষ্টা করো এবং সলভ করার চেষ্টা করো রাদার, এবং অলওয়েজ মেনটেন দ্য ডেডলাইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। আই এম ট্রাইং টু অলওয়েজ মেনটেন দ্য ডেডলাইন, কারণ ইন্ডাস্ট্রিতে ডেডলাইনের ওপরে কোনো কথা হয় না। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। থার্ড একটা কোশ্চেন ওরা জিজ্ঞাসা করে যে তোমার মধ্যে উইকনেস কি আছে, ঠিক আছে। উইকনেসের জন্য অনেকে অনেক রকম বলে যে কি উইকনেস, আচ্ছা আমার না টেক্সচারিংটা একটু আমি আর একটু উইকনেস আছে। কেউ বলবে যে আমার হয়তো লাইটিংটাতে একটু উইকনেস আছে। নো, কখনো না, থাকতেই পারে। মানে অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ আর্টিস্ট, ঠিক আছে, কেউ যদি বলে মায়া আমি সবটা পুরোটা জানি, জানবে আইদার সে ভগবান নাহলে সে মিথ্যা কথা বলছে। কি বললাম বুঝতে পেরেছো? কারণ মায়ের মতো সমুদ্রে কেউ সবটা জানতে পারে, মানে আমার চোখেতে এখনো পর্যন্ত তো পড়েনি, যাই হোক। তো আর আমি এটাও বিশ্বাস করি যে কি একজন এতগুলো জায়গায় স্পেশালাইজড হতে পারে না, ঠিক আছে, সবাইকার ভেতরে কিছু না কিছু কমতি থাকতেই পারে, কিন্তু সেটা আমি পাবলিকলি এক্সপোজ করব না, বিশেষ করে যখন আমি গিয়ে কোনো ইন্টারভিউ দেবো। হ্যাঁ, যদি আমাকে সেটা নিয়ে কাজ করতে হয় আমি নিশ্চয়ই সেটার উপরে কাজ করব, অবশ্যই কাজ করব সেটার উপরে, কিন্তু আমি সেটাতে বলবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে এটাই বলতে হবে যে কি আমার একটাই উইকনেস, যে কি আমি মানে সব কিছু জিনিসের উপরে আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না, মানে আই এম স্টিক ইনটু মাই ওয়ান থিং অ্যান্ড আই এম ট্রাইং টু সলভ দ্য প্রবলেম অ্যাট এ ওয়ান্স। আই এম নট অন আ মাল্টিটাস্কার। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দ্যাট ইজ মাই মেন উইকনেস। বোঝা গেল ব্যাপারগুলো? তো এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের প্রবলেম এটাতেই হয়, আমরা এটা বুঝতে পারি না। ইংরেজি প্রশ্ন বা ইংরেজির মানে একটা ভয় থাকে। এই যে তোমাকে বলা হলো না যে কি কাইন্ডলি টেল মি ইয়োর উইকনেস, তুমি কি ভাবলে যে কি আমার উইকনেস সম্বন্ধে জানতে চাই যে বাবা আমি সত্যি কথাটাই বলে যে আমি এটা জানি ওটা জানি না, পরে পরবর্তীকালে আমাকে যেন ঝামেলা না করে যে তুমি এটা জানো না কেন বলছো। আমাদের তো এটাই থাকে না। কিন্তু যখনই তুমি তোমার এই টেকনিক্যালি উইকনেস গুলো বলতে শুরু করবে, যখনই তুমি একটা বলতে শুরু করবে স্যার আমি তো থাকি অনেক দূরে, যাতায়াতে আমার 3-6 ঘন্টা চলে যায়, দ্যাটস মাই উইকনেস, তো ওইখানেই তো নিজের পায়ে কুড়ুলটা মেরে দিয়ে চলে এলে ভাই। বোঝা গেল ব্যাপারটা? এইখানেই তুমি ইন্টারভিউ ডুজ অ্যান্ড ডোন্টস এর ব্যাপারটা খুব ভালো করে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। যে যখনই তুমি ইন্টারভিউ দিতে যাবে না, পরিষ্কার কথা আমি বারবার করে সবাইকে একটা কথাই বলি যে কি ড্রেস প্রপার করবে, ড্রেস প্রপারলি নিট। এই নয় যে তোমাকে কোনো ব্র্যান্ডেড কোম্পানি পড়তে হবে না, ঠিক আছে, সোবার ড্রেস আপ যেন হয়।
অ্যাটলিস্ট এটা যেন দেখো যে কি তোমার যে ড্রেসটা, সেই ড্রেসটা যেন তোমার আয়রন হয়, জুতোটা যেন পলিশ হয়, যেন এরকম যেন না হয় যে কোনো লোফার্স জুতো পরে তুমি চলে যাচ্ছ, কোনো ক্রক্স পরে চলে যাচ্ছ না, ঠিক আছে? ফুল স্লিভ যদি পরো তো যেন ফোল্ডেড যেন না হয়, হাতের একদম মানে কি বলবো রিস্ট পর্যন্ত যেন থাকে, আর হাফ স্লিভ পরলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? চুল হ্যাঁ স্যার। চুল এবং দাড়ি বারবার করে বলছি যেন প্রপারলি যেন হয়, মানে কি বলবো যেন পাখির বাসার মতো যেন চুল আর দাড়িও অন্যরকম ভাবে। স্যার ইটস মাই স্টাইল, ঠিক আছে? বা রাদার এখনকার দিনে জেনজিতে এটাই চলে, রাদার এটাই হয়। আপনি পুরনো যুগের তো পুরনো যুগের মতনই থাকুন, বিশ্বাস করো কোম্পানি পছন্দ করে না। বা আমি তো এইরকমই, বা আমি এরকম দুদিন আগে আমি একটা ইন্টারভিউ ফেস করলাম, সেই জায়গাতে হয়েছে যে তাকে দুদিন আগে বলা হয়েছে, শনিবার দিন তার ইন্টারভিউ ছিল, সে বলে শুক্রবার দিন স্যার আমার তো বৃহস্পতিবার আমি চুল কাটি না, দাড়ি কাটি না, ঠিক আছে? শুক্রবার দিন আমার জন্মদিন, আমি দাড়ি কাটবো না, শনিবার দিন তো শনিবার আছে আমি দাড়ি কাটবো না, বা রাদার আমি চুল কাটতে পারবো না। কি বললাম বুঝতে পেরেছি? এই কথাগুলো কোম্পানি শুনতে চায় না, রাদার ওনাদের কাছে এটাই মনে হচ্ছে না লেম এক্সকিউজ, ঠিক আছে? তো প্রথমে এটাই আর কি করা, আর ইন করা যেন থাকে জামা, ঠিক আছে? এরকম যেন না হয় তুমি খুলে এসেছো, ঠিক আছে? সেটা যেন না হয়, ক্যাজুয়াল লুক যেন একদমই যেন না হয়। মেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই, প্রপার যেন তারা সালোয়ার কামিজ পরে যান, ঠিক আছে? টপ পরলেও তারা যেন প্রপারলি যেন তারা পরে টরে যান, ঠিক আছে? জিন্স চেষ্টা করো, জিন্স নট অ্যালাউড, আমার তো একদম প্রথম কথা এটাই মনে হয়, জিন্স নট অ্যালাউড। কারণ জিন্স বলে তোমাদের সাধারণত সোবার জিন্স খুব কমই আছে, তোমাদের যা এজ, এতে জিন্সের ভেতরে যদি বলি সোবার জিন্স সেটা কমই আছে, না হলে কিছু টন জিন্স মানে ফাটা ছেঁড়া থাকবেই জিন্সের ওপরে হাঁটুর কাছে, ঠিক আছে? তার না হলে পকেটের কাছে কোনো রকম ডিজাইন করা থাকবেই। তো ইটস বেস্ট টু অ্যাভয়েড জিন্স, আমি এটাই বারবার করেই বলছি, ঠিক আছে? সব সময় এটাই চেষ্টা করবে যে কি যে জায়গায় ইন্টারভিউতে দিতে যাচ্ছ তার অন্তত 24 ঘন্টা আগে সেই জায়গাটা কোন জায়গায়, সেই জায়গাটাকে ভালো করে তোমরা অ্যাড্রেসটা প্রপারলি নিয়ে নেবে এবং চেষ্টা করবে যাতে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? নিজেকে তৈরি করতে হয়, মানে একটা ইন্টারভিউ দিতে গেলে সবাইকার যে একটা পেট গুড়গুড়ুনি ভাব থাকে যে কি জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে না, তো নিজেকে আগে সেই জায়গাটা তৈরি হতে সময়টা লাগে, সেইটাকে তুমি গিয়ে বলবে। যদি মনে হয় যে তুমি ইংরেজি বুঝতে পারছো না, হিন্দি বুঝতে পারছো না, বলতে পারছো না, তো তাকে গিয়ে তুমি রিকোয়েস্ট করো যে স্যার আমি এই পার্টিকুলার ইয়ের ওপরে ল্যাঙ্গুয়েজের ওপরে কমফোর্টেবল নই, তো যদি আপনি বাংলায় বলেন তাহলে আমার পক্ষে কমিউনিকেট করা অনেক ইজি হয়। এটাতে কোনো ভুল কিছু নেই, কথাটা বোঝো, কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে? এইবার ধর এটা 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 অবভিয়াসলি এটা যদি কলকাতার কোম্পানি হয় বা কলকাতার বাইরে কোম্পানি হলে তারা তো বাংলাটা তো বুঝবে না, তখন তাদের মতো করে তুমি যদি ইংরেজিতে কমফোর্টেবল না হয় তাহলে অ্যাটলিস্ট হিন্দি, ঠিক আছে? কিন্তু তাও আমি পাশাপাশি এটাই বলে রাখবো যে কি প্লিজ ইংরেজি স্পোকেন ইংলিশটা একটুখানি ডেভেলপ করার চেষ্টা করতে পারো, ঠিক আছে? এইবার যখন তুমি ঢুকবে, আচ্ছা কমিউনিকেশন স্কিলটা, হ্যাঁ বলো। কমিউনিকেশন স্কিল, আমি তো ওটাই বললাম যে কমিউনিকেশন স্কিলটা তোমাকে সব সময় ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল বলতে সাধারণত কি বোঝায় যে কি তোমাকে কেন হায়ার করব, তুমি তোমার সম্বন্ধে কিছু বলো, ঠিক আছে? তুমি নেক্সট 5 বছরে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, কমিউনিকেশন স্কিল মানে তো এইটাই, ঠিক আছে? এর বাইরে তো আর ওনারা তো তোমার সঙ্গে নিশ্চয়ই বিশ্বকাপে আর্জেন্টিনা কেন হারলো তার কারণ ব্যাখ্যা করতে বসবে না, তাই না? তো এই জিনিসগুলো তোমাকে কমিউনিকেশন স্কিলের সঙ্গে তোমাকে করতে হবে, ঠিক আছে? সব সময়
নিজের কাছে যেন সিভি, তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, এইগুলো যেন তোমার কাছে যেন থাকে, তোমার মুকুলের সার্টিফিকেট, এইগুলো সমস্ত জিনিসগুলো যেন থাকে। ঠিক আছে, যখনই তুমি ঘরের ভেতরে ঢুকবে নক করে তার পারমিশন নিয়ে ঢুকবে, এবং সবসময় না মাথা নিচু করে বা এদিক ওদিক তাকিয়ে কোনো কিছুর অ্যান্সার বা কমিউনিকেট করবে না, চেষ্টা করবে আই কন্ট্যাক্টে, স্ট্রেট হয়ে বসবে, কোনো রকমভাবে ক্রিস ক্রস, পা ক্রিস ক্রস, হাতটাকে ফোল্ডিং হাতের মধ্যে রাখা, ঠিক আছে, এগুলোকে তুমি অ্যাভয়েড করবে। এগুলো সাধারণত তোমাকে এটাই প্রুভ করায় যে কি ইউ আর নট কনফিডেন্ট। কারণ শুধুমাত্র তোমার কমিউনিকেশন স্কিল, শুধুমাত্র তোমার টেকনিক্যাল স্কিল এটা উপরে জাজ হয় না, তোমার বডি ল্যাঙ্গুয়েজের ওপরেও অনেক কিছু জিনিস জাজ হয়, ওটারও নাম্বার থাকে। বোঝা গেল? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? প্লিজ। বলছি যে ধরুন এই কোনো গল্প দিলে যেমন স্টোরি বোর্ডিং করে, এই কথাগুলো বলতে পারি? বলতেই পারো যে আই লাভ টু ডু স্টোরি বোর্ড, বলতেই পারো। মানে ইন্ট্রোডাকশনে যে কারো গল্প দিলে যেমন স্টোরি বোর্ড বানানোর কথা বা এরকম কিছু? হ্যাঁ বলতেই পারো, বলতেই পারো। আচ্ছা, তুমি তো বা আমি আঁকা শিখি ছোট থেকে, এগুলো বলা যায়? হ্যাঁ, না আমি আঁকা শিখি না, মানে কি আমি কনফিডেন্ট বা আমার একটা স্কিল আছে আঁকার উপরে, ঠিক আছে, তুমি বলতেই পারো। ওরা ওইখান থেকে দেখো, জিনিসটা হচ্ছে এটাই যে কি ওরা সেই কোশ্চেনগুলোই করবে বা রাদার ওই সেই অ্যান্সারগুলোই শুনতে ওরা আগ্রহী হবে, যেটা ওর কোম্পানিকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই জিনিসটা বুঝে নিতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে যে কি বলতো, এবার কি জিনিসগুলো করবে না রাদার, যেগুলো হচ্ছে যে কি বলতো, এই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে, বারবার ফোনটাকে বার করে চেক করা, ঠিক আছে, বারবার ফোন আসছে কিনা দেখা, ফোনের রিং মানে ওটাকে কি বলে সাইলেন্ট না করা, তারপরে নিজেকে কুল দেখানোর চক্করে মাথার চুলে বারবার করে হাত দেওয়া, চুলটাকে ঠিক করা, ঠিক আছে। অনেকে কি হয়, এটাকে কেউ মানে কুল দেখানোর চেষ্টাও করে, আবার অনেকে কেউ টেনশনের চোটেও করে থাকে, দুটোই হয়, ঠিক আছে। তারপরে গিয়ে ওই কপাল চুলকুনো, ঠিক আছে, বারবার হাই তুলে ফেলা, ঠিক আছে, এদিক ওদিক তাকানো, বিরক্তি প্রকাশ করা, কতক্ষণ ধরে সময় লাগছে আর কতক্ষণ ধরে হবে, ঠিক আছে, এইসব জিনিসগুলো মানে থেকে এড়োনো। কোনো রকমভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কোনো রকমভাবে আলোচনা করবেই না, না মানে না। কি বললাম বুঝতে পেরেছো? সেটা পলিটিক্যাল হতে পারে, ঠিক আছে, সেটা যে কোনো ধরনের মানে কি বলবো, যে কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস আলোচনা, একদম রিলিজিয়ন হতে পারে, যে কোনো, ঠিক আছে। যদি তোমাকে ইন্টারভিউ বোর্ডেও তোমাকে যদি জিজ্ঞাসা করে, একদম পরিষ্কার কথা, আই এম সরি স্যার, কারণ এটার বিষয়ে আমার অতটা জ্ঞান নেই। কি বললাম বুঝতে পেরেছো? এটাও কিন্তু একটা টেস্টেড হয়, আমার এই বিষয়ে এতটা কোনো জ্ঞান নেই। ও জিজ্ঞেস করলে বলবো না? না, ও কেন বলতে যাবে? কারণ অনেক সময় এরকম কোম্পানি দেখেও নেয় যে আমি যাকে হায়ার করব সে যদি কোনো একটা পলিটিক্যাল ভাবাপন্ন হয়, সেটা পরবর্তীকালে আমারও তো গিয়ে কোনো না কোনো জায়গায় এফেক্ট করলেও করতে পারে, তাই না? হ্যাঁ, তো আমি কেন সেই জায়গার সেই ফাঁদে পা দেবো? এগুলো যে যার নিজস্ব ব্যাপার, সেই নিজস্ব ব্যাপারটা নিজের জায়গার ক্ষেত্রেই থাকবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। একদম পরিষ্কার এড়িয়ে যাওয়া, স্যার এই বিষয়টা আমার জ্ঞান নেই, আমাকে তাহলে একটু জেনে বলতে হবে, জানেন, আপনি যদি চান তাহলে আমি জেনে নেবো, জেনে নিয়ে বলবো। কি বললাম বুঝতে পেরেছো? ভুলবশত কোনো রকম কিছু বলবে না। যে জিনিসটা তুমি জানো না রাদার, ঠিক আছে, হ্যাঁ, উইকনেস জিজ্ঞেস করলে কি বলবো? হোয়াট ইজ হোয়াট
আমি তো বলেই your দিলাম, weakness. আমি তো বলেই দিলাম হ্যাঁ। যে কি স্যার আই এম নট অ্যান মাল্টিটাস্কার, অ্যাট এ টাইম আই ক্যান কনসেন্ট্রেট অনলি ওয়ান থিং। কি কি বললাম বুঝতে পেরেছো? এটুকুই বলবো। অবশ্যই এইটুকুনি ছাড়া, ঠিক আছে, কথা বলা একটা আর্ট, কথাটা বোঝো। কথা বলতে গেলে না সবসময় কি হবে যে তোমার কথা বলার ভেতরে যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যেন না আসে তোমার কাছে, সামনের লোকের কাছে। কি বললাম বুঝতে পেরেছো? যদি এটা বলে না যে কি তুমি না এটা কাজটা করতে প্রচুর টাইম যাচ্ছে, হ্যাঁ প্রচুর টাইম লাগে এই কাজটার ক্ষেত্রে। আমাকে তো একজন বললো যে স্যার এটা করতে আমার অনেক সময় লেগেছে, ঠিক আছে, তো এটা তো ইটস এন আ ফ্যাক্ট যে কি রাতারাতি কোনো ভালো কাজ সুন্দর কাজ হয় না, ইটস টেক টাইম, তাই তো? তো হ্যাঁ, যখন স্যার। যখনই তুমি কথা বলবে রাধা, সামনের জন যেন শোনে বা সে ভাইবসটা যেন তৈরি হয় রাধা। এই জন্যই বলে যে মিথ্যে বলো না, ঠিক আছে, মিথ্যে বলে লাভ নেই। কারণ আজকের দিনে কেন সবসময় মিথ্যের তো পা হয় না, একসময় না একসময় থেমেই যায়, ধরাও পড়ে। হ্যাঁ, অনেস্টিটা একদম। ম্যাটার। তুমি কাউকে বোকা বানানোর চেষ্টাই করবে না। তোমরা যে প্রশ্নগুলো আজ পর্যন্ত আমাকে করেছো, কোনোদিন কি মনে হয়েছে যে আমার কাছ থেকে যে তোমাদেরকে বোকা বানানোর জন্য বা রাদার যাও একটা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি? মনে হয়েছে কখনো? না। না স্যার। যেটা আমি জানি না সেটা তোমাদেরকে গিয়ে আমি এটাই বলেছি যে কি আমি তাহলে তোমাদের জেনে বলতে হবে বাবা, তাই না? তো তোমাদের সঙ্গে আমার মিথ্যে বলে তো কোনো জায়গা নেই, সুতরাং তোমরাও অ্যাভয়েড করবে কোনো রকম মিথ্যে যেন না বলা হয়। বোঝা গেল? গরমকালে যাচ্ছ প্লিজ তোমরা ডিওড্রেন্ট ইউজ করো, পকেটে রেখো, সামনে রেখো, ঠিক আছে, এইগুলো যেন মাথায় রেখো। যখন ইন্টারভিউ যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, যখন তোমরা বেরোবে ইন্টারভিউ বোর্ড থেকে, তখন সবাইকার সঙ্গে হ্যান্ডশেক করে মুখে স্মাইল দিয়ে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম বলেই বেরোবে। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসগুলো প্রত্যেকটাই আমাদের এখানে সুন্দর করে আমরা এখানে লিখে রেখেছি, বারবার করে বলছি কোন জায়গা থেকে পাবে, এই প্লেসমেন্টের ভেতরে যাবে, সেখান থেকে তুমি ইন্টারভিউজ ডুজ অ্যান্ড ডোন্টস পুরো ব্যাপারটাই তুমি পেয়ে যাবে, সেটা তুমি ফলো তুমি করতেই পারো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার তোদের বল যে কি আর কি কি তোদের কোশ্চেন্স আছে, ঠিক আছে, যে কোশ্চেন্সগুলোকে আমরা মানে আমি তোদের তাহলে অ্যাড্রেস করব। এনি কোশ্চেন তোরা বুঝতে পারলি না? যদি স্যার বলে কত স্যালারি তুমি হ্যাঁ, এক্সপেক্ট করো, জেনারেলি দেখবি যে কি তোদের জেডিতে দেখবি একটা স্যালারি দেওয়াই থাকে, মানে তোদের যখন ইন্টারভিউ বোর্ডে যাবি, মানে যখন ওই পোস্টটা আসবে না তোদের গ্রুপের ভেতরে, সেখানে দেখবি স্যালারি দেওয়াই থাকে, সেই স্যালারিটাই বলে দেবে, ঠিক আছে, যে আমাদের কাছে এরকম ইনফরমেশন ছিল স্যার, এটাই আমি বললাম। এবার যদি বলে যে কি নেগোসিয়েবল কিনা, ঠিক আছে, তুমি তখন তোমার যদি মনে হয় যে কি এটা নেগোসিয়েট করা যেতে পারে, সেটা তুমি নেগোসিয়েট বলবে। আর যদি তুমি বলো যে কি না নেগোসিয়েট করা যাবে না, তাহলে তুমি নেগোসিয়েট করবে না। এটা হলো কি বলবো একদম মানে ওপেন অ্যান্ড শাট কেস, ঠিক আছে। তুমি যদি মানে কি বলবো ওপেন অ্যান্ড শাট কেসে যেতে না চাও, তুমি যদি একটা ডিপ্লোম্যাটিক্যালি যদি খেলতে চাও, তাহলে তুমি এটাকে লিখতে পারো বা বলতে পারো যে স্যার আমি এটাই এক্সপেক্ট করব যে কি আপনি আমাকে এক্সপ্লয়েট করবেন না, আমি তো ফ্রেশার, আমার কাছে এই স্যালারিটা এটাই মনে হয়েছে, তো এরপর যা নেগোসিয়েশন করবেন বা যা কিছু করবেন না কেন সেটা সম্পূর্ণ আপনার ওপরই আমি ছাড়লাম, যা আমি এটাই আপনার কাছ থেকে এক্সপেক্ট করব যে কি আপনি আমাকে কোনো রকমভাবে এক্সপ্লয়েট করবেন না।
বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ আর বলো। আর কারোর কিছু বলো, আর কারোর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে। ওকে, আমার মনে হচ্ছে যে কি আর কারোর কাছে কোনো রকম ডাউট নেই। ঠিক আছে, তাহলে এইগুলো তোরা একটু ফলো কর বাবা। ঠিক আছে, যদি এর মধ্যে কোনো কিছু কোনো রকম ডাউট থাকে তো প্লিজ আমাকে জানাস, তোর স্যার বা ম্যামকেও জানাস, যেরকমভাবে তোদের সুবিধা হবে সেরকম করিস। তো আমরা সেটা নিয়ে আবার আমরা এটা নিয়ে কথা বলে নেবো, আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে সবাই টাটা, ভালো থাকো সবাই, হ্যাঁ স্যার, সুস্থ থাকো, হুম। আনন্দ হ্যাঁ স্যার, থাকো। বাই। বাই 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 বাই।